नमस्कार बंधुरा झर्णा झुमा किचेने सबाइके स्वागत। आज आमी शापला रेसिपि तैरी करब। तो देखें एखाने आमी शापलागुलो निये नियेछि और शापलार फुलगुलो आमार बाच्चारा छिঁড়ে निये नियेছে, देखते सुंदर लागছে बोले ताई। तो शापलागुलो देखें आमी परिष्कार करे निये नियेछि, बेश भालो करे परिष्कार करे धुए निये नियेछि। तारपरे आमी कड़ाइते चापिয়ে दिलाम, एकटू भापिয়ে नेब। तो देखें चापिয়ে देওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলে কি হবে, কমে যাবে আর বেশ ভালো হবে সেদ্ধটা। তো নুন দেওয়ার পরে আরেকটু আমি নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলে বেশ খুব সুন্দর মজে যাবে আর নরম হয়ে যাবে শাপলাগুলো। এখন আবার ঢাকনা খুলে একবার দেখে নেব, একটুখানি নেড়ে চেড়ে দেব। বেশ দেখেন অনেকটাই কমে গেছে, বেশ ভালো কমে গেছে, এই যে অনেকটাই কমে গেছে। আর শাপলা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেরকম কচুর শাকের মতো। কচুর শাক যেরকম রান্না করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ঠিক এইটাও সেরকম নরম হয়ে যায়। আর রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার দেখেন শাপলা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, বেশ নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আর নিচে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন, নুন দেওয়ার জন্যই কিন্তু এতটা জল বেরিয়ে গেছে। শাপলাটা নামিয়ে আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আবার কড়াইটা আমি চাপিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল বেশ গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের জায়গায় আপনারা চাইলে কিন্তু জিরেটাও দিতে পারেন। আর যেহেতু আমি নিরামিষ করব, পেঁয়াজ রসুন কিছু দেব না, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে এখানে দুটো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদ। এই হলুদটা তেলের ওপর দিলে কিন্তু শাপলার কালারটা খুব সুন্দর আসে আর বেশ ভালো হয় টেস্টটা। তারপরে আমি শাপলাগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা শাপলাগুলো। বেশ এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে নেড়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে নাড়বো আর নেড়ে টেড়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর সামান্য আমি নুন দিয়ে দিলাম, প্রথমে একটু নুন দিয়েছি, কিন্তু ওই নুনটা টেস্টের ব্যালেন্স করে তবেই দিতে হবে। তো আমার একটুখানি নুন দিতে হবে, তাই একটু নুন দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করার সময় জলটা আমি ফেলে দিয়েছি, সেই জন্য নুনটা ওর সেদ্ধ করতে বেরিয়ে গেছে। তো দেখেন নাড়তে নাড়তে কতটা নরম হয়ে গেছে, একদম কচু শাকের মতো কিন্তু নরম হয়ে যাচ্ছে। আর এখানে কিছু চিনেবাদাম আমি ভেজে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো চিনেবাদামটা একটুখানি আমি গুঁড়ো করে নেব, মানে একদম পেস্ট করব না, হালকা গুঁড়ো করে নেব। কিছু গোটা থাকবে আর কিছু গুঁড়ো হবে। দেখেন ভালো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর সেইটা এখন শাপলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন ভেজে নেব এটাকে। আর এর মধ্যে চাইলে কিন্তু একটুখানি আপনারা টেস্ট হিসাবে চিনিও দিতে পারেন, আমি দিলাম না। অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায়, তো এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে। আমি অনেক বছর পরে এই শাপলাটা পেয়েছি, সেই জন্য আমি আজকে একটু বেশ ভালো করে রান্না করছি বাদাম দিয়ে। আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে শাপলা। আপনারা পকোড়াও কিন্তু বানাতে পারেন। তো দেখেন খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে নিয়েছি, জলটা অনেকটা টেনে গেছে। জল থাকলে কিন্তু ভালো লাগে না। তো আমি একদম ভালো করে শুকিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে নামিয়ে নেব। প্লেটে আমি নামিয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর যেইভাবে আমি শাপলা তৈরি করেছি এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।